সুপ্রভাত সকলকে, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে মাছ মাংস দুটোই আমাদের বাড়িতে এসছে, যেহেতু বাপির ছুটি ওই জন্য আজকে মাছও হবে মাংস হবে। আর মাংস হবে বলতে হচ্ছে বিরিয়ানি হবে সানার জন্য। সানার তো খুব ভালো লাগে, তোমরা সকলেই জানো বিরিয়ানি। তো ছুটির দিন, তো কৌশিক বললো আজকে আমি সানার জন্য বিরিয়ানি করে দেবো। আর মাছটা করবো শোল মাছ দিয়ে লাউ দিয়ে, ওই কারণের জন্য লাউ নিয়ে আসা হয়েছে। তো আজকে কৌশিক নিয়ে এসছে আমার জন্য রাবড়ি। ও সকাল সকালই আমার মানে পেট পুজো হবে রাবড়ি দিয়ে। আর রাবড়িটা কোথা থেকে নিয়ে এসছো গো? হ্যাঁ, পঞ্চানন সরকার, ওই রবীন্দ্রনগর বা রবীন্দ্রনগর গেছিলিস? বাহ, কেন কি হয়েছে আবার? কে মারা গেছে? তো এখানে আমি লাউ কাটা স্টার্ট করে দিয়েছি। অল্প করেই করবো যেহেতু বাপি খাবে একা, ওই কারণের জন্য। আর আজকে একদম প্লেন লাউ দিয়ে যে শোল মাছ দিয়ে এরকম প্লেন হয় সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে আমি রান্না করছি। আর এটাও আমার প্রথমবার রান্না শোল মাছ দিয়ে লাউ দিয়ে। যাই হোক, আমি একটু ইউটিউবও দেখে নিয়েছি, কিছু করার নেই। হালকা হালকা মনে ছিল আমার শাশুড়ি মা করতেন, তো তবুও একবার দেখে নিলাম, কিছু করার নেই। তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো শাশুড়ি মা যেভাবে কাটতেন সেভাবেই কেটেছে, যে এরকমভাবে। আর যেভাবে রান্না করতেন সেটার সঙ্গে একটুখানি ইউটিউবেও আর কি দেখে নিলাম যে না, একই রকম করতেন, এইভাবে রান্না করব। আর এখানে যে বিরিয়ানির জন্য লেয়ার করা হচ্ছে, আলু সিদ্ধ হয়ে গেছে। তো এটা কৌশিক লেয়ারটা দিচ্ছে। এই যে মাংস রেডি, চালের যে বেরেস্তা সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর লেয়ার দিলেই হয়ে যায়। একদিকে বিরিয়ানি বাবা করছে আর একদিকে মাছের ঝোল। হ্যাঁ, ও মাছই তো নেই তো এখানে। তো এই যে অল্প করে শুধু ঠাকুর আপনি খাবে। হ্যাঁ, তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এক পিস মাছ আর দুটো মাথা দিয়েই করছে। যে মাছ ভাজা তেলেই মধ্যেই আমি লাউটা দিয়ে দিলাম। কোনো ফোড়ন এখন আমি দেবো না, পরে দেবো। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। এরকমভাবেই আমার শাশুড়ি মা করতেন। কেন? সারাদিন ঘুমাবে। আমি যখন খেলতে বলি ও খেলে না, বাদ বাকি বন্ধু যারা আসে মায়ের কাছে পড়ি তাদের সাথে খেলবে, আমার সাথে খেলে না। আমি যদি খেলতে বলি মেজাজ দেখায় আমাকে। আর দেখো সকাল থেকে এরকমই শুয়ে আছে, ওর গলাটি করে ডিসগাস্টিং। সারাদিন ঘুমায়, এ খাটে ও খাটে, মেঝেতে, সোফায়। এবার চললো ওর দাদুর সঙ্গে, দাদুর বিছানায়, এবার দাদুর সঙ্গে শোবে। তো আমি আবার রান্নার কাছে চলে এসেছি। এসে একটু নুন দিয়ে দেবো স্বাদ অনুসারে। তারপরে দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে অল্প পরিমাণ হলুদ, যতটুকু হলুদ লাগে আর কি পরিমাণ অনুযায়ী দিয়ে ভালো করে এটাকে নাড়াবো। নাড়িয়ে একটু কষা কষা হবে, একটু আর কি দেখবে সিদ্ধ হলে একটুখানি কমে যায় লাউটা। তো যতক্ষণ না কমে ততক্ষণ আমরা এরকমভাবে একটু হাই ফ্লেমে এটাকে ভালো করে নাড়াবো চাড়াবো। তারপর এর মধ্যে একটু এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এবার আবার ভালো করে নাড়াবো। নাড়িয়ে তারপরে অপেক্ষা করতে হবে। এই যে জল বেরোচ্ছে না লাউ থেকে, এই জলটা শুকানো অবধি, যতক্ষণ শুকাবে না ততক্ষণ আমি জল দেবো না। আমার জল শুকিয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। তো তোমরা সেরকমভাবেই করো, ভালো লাগবে। এতে কোনো শরীর খারাপ হয় না, একদম প্লেন, কোনো মশলাপাতি কিচ্ছু পড়ে না। এবার একটু ফোটার জন্য অপেক্ষা করতে হবে। ফুটে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ। এই যে আমার ফুটে গেছে, আমি মাছ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াবো চাড়িয়ে একটু ফোটাবো, যাতে মাছের মধ্যে পুরো নুন ঝাল সমস্ত কিছু ঢোকে। এই যে আমার ফুটে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেবো। এটা খুব সহজ পদ্ধতি, তোমরা দেখতে পাচ্ছ। আর বয়স্কদের জন্য কিন্তু একদম পারফেক্ট। এবারে আমি ফোড়ন দেবো, তেল দেবো পরিমাণ মতো। আর ফোড়ন আমি দু রকম ইউজ করছি। আমার শাশুড়ি মা শুধু জিরে দিতেন, কিন্তু আমি এর মধ্যে জিরের সঙ্গে একটু রাঁধুনিও দেবো। আর অনেকে শুকনো লঙ্কাও দিতে পারে, তা আমি শুকনো লঙ্কা দিচ্ছি না, রাঁধুনি, জিরে আর তেজপাতা এটা ফোড়ন দিয়ে দেবো। এবার মাছটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, মাছের ঝোলটা। এই যে আমার ফোড়ন দেওয়া হয়ে গেল। তোমরাও এরকমভাবে করো, খুব ভালোই লাগে খেতে। আমি কিন্তু রান্না করছি ঠিকই, কিন্তু আমি এগুলো খাই না। যাই হোক, তো জানি না কেমন হবে, বাপি খাওয়ার পরেই বলবে। তো এবার একটু ফোটাতে দেবো।
ফুটবে ভালো করে। তো বলে নাকি বেশিক্ষণ ফোটালে নাকি তরকারির স্বাদ খুব ভালো হয়। যাই হোক, আমাকে বারে বারে বলে, মাঝে মাঝে আমি একটু কম ফুটিয়ে ফেলি, তো বুঝতে পারে। তো আজকে ভালো করে ফোটাবো যাতে আমাকে কিছু না বলে। তো যাই হোক, মোটামুটি হয়ে গেছে, ফুটেও গেছে অনেকক্ষণ ধরে, মানে ফোটালাম আমি, জাল দিলাম যেটাকে বলা হয়। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। তো রেডি পুরো আমার মাছের ঝোল, সব সিদ্ধ হয়ে গেছে, কালারটাও খুব ভালো এসেছে, একদম নর্মাল কালার, বয়স্কদের জন্য পারফেক্ট। তো তোমরা সকলে বাড়িতে একবার করে ট্রাই করো এরকমভাবে। মশলাপাতি দিয়ে তো আমরা সবসময় শোল মাছ খাই, এরমভাবেও হয়, খারাপ লাগে না। তবে হ্যাঁ, গরম গরম খেতে হবে, ঠান্ডা কিন্তু অতটা টেস্টফুল লাগবে না। তো আমার রেডি হয়ে গেছে মাছের ঝোল। তো তোমরা করে বলো কেমন হয়েছে এবং কমেন্ট করে জানিও যারা যারা বানিয়েছো বা বানাবে। তো এবার রাখতে চাই, আমার কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে দেবো। মাছের ঝোলের সাথে সাথে বিরিয়ানিও হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে, সানাকে দিয়ে দিয়েছে, সানাও খেতে বসে গেছে। তো আজকে বিরিয়ানিটা ভালোই হয়েছে, বেশ ঝুরঝুর তো ভালো হয়, তো আজকেও ভালো হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর হয়েছে। তো সানা তো খাচ্ছে, এবার আমরাও খাবো। যে এখানে বাড়া হয়েছে, আমার জন্য বেড়েছে, কিন্তু আমি এতটা খেতে পারবো না আজকে আমার শরীরটা ভালো না। আর এই যে হাঁড়ির মধ্যে কি ভালো, হ্যাঁ এই যে হাঁড়ির মধ্যে রয়েছে। আমার এই উপরের এই ড্রাইগুলোই ভালো লাগে, আমার আবার একটু মশলা দেওয়া বিরিয়ানি পছন্দ হয় না, তলার দিকে মশলাটা বেশি। আর তো সানার খাওয়া হয়ে গেলে এবার আমরা খেতে বসবো, কৌশিক আর আমি দুজনে। তো আজকে তো ছুটির দিন, 23 জানুয়ারি, আর আজকে নেতাজির জন্মদিন, কিন্তু মা পড়িয়েছে। যাই হোক, মা তো সকালে মা বড়দের পড়িয়ে দিয়েছে, ছোটদের যারা ছিল তাদেরকে পড়িয়ে দিয়েছে, মায়ের পড়ানো শেষ হয়ে গেছে, এখন ওই 6:30 মতো বাজে। তো ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, ভোলা সকাল থেকে ভাত খায়নি, তো আমরা একটু চিন্তায় পড়ে গেছি ভোলা কেন ভাত খায়নি। এরপর বাবাও অনেকবার চেষ্টা করলো দুপুরে খেতে দেওয়ার, ও খায়নি, হাতে করে খাইয়ে দিল, খায়নি। এরপরে কি হলো, এই এখন কিছুক্ষণ আগে মা ভোলাকে বলল যে কি হয়েছে ভোলা, খাচ্ছিস না কেন। তারপরে ভোলা কি করবে, ভোলাকে বলার পর ভোলার লিস্টে নাড়ালো, দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল মা, দিয়ে তারপরে থালাটা নিয়ে গেল, ভোলা সব ভাত খেয়ে নিয়েছে। কি কি অদ্ভুত বিষয় না। এই দাও কিছু বলার। বলবো, ও আমি ও ডিম দিয়ে একদমই ভাত খায় না, কিন্তু আমি যদি ডিম দিয়ে মাখিয়ে দিই তাহলে সব ভাত খেয়ে নেয়। আরে হিংসায় জ্বলে পুড়ে মরে। আর ও দাদাও যদি মাখিয়ে দেয় ভোলাকে, খাবে না ডিম দিয়ে, কেউ মাখিয়ে দিলে খাবে না, কিন্তু আমি যদি ডিম দিয়ে দিই ওকে, টোটাল 4 দিন 3 বেলা করে ডিম দিয়ে রনিকে তো যা দেবে, লোহা শক্ত বলে খায় না, আর যা দেবে তুমি সব খাবে রনি, কিন্তু ভোলার অনেক বাতিক আছে। তো 3 বেলা করে আমি 4 দিন ধরে ডিম দিয়ে ওকে মাখিয়ে দিয়েছি, সব ভাত খেয়েছে। আজকে মাংস দিয়ে ওর দাদা মাখিয়ে দিয়েছে, খাইনি। এই আমি এখন বললাম কি রে খাসনি কেন, মাথায় একটুখানি হাত ঘুরে দিলাম, যেমন করে আমার সাথে, খেয়ে নিল সব ভাত। কি বলবো, ভালো তো, আমাকেই দিতে হবে যেমন হচ্ছে সেই। চল কে এসে গেছে? এই মাত্র পটি টটি করতে গেলে গায়ে নোংরা আছে, এটাও দুটোই মিলে। এই দেখ না, মরছে মরছে, হিংসায় মরছে। ওই দেখো 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 অবস্থা, দেখো দেখো অবস্থা। কি কি বাবা, কি হলো ওইখানে কিসের? চল উপরে চল। শুটের গাছ ভোলাকে তাড়িয়ে টাড়িয়ে দিয়ে চলে এলো, ভোলা চলে গেছে উপরে ওর জায়গায়, আর এ চলে এসছে নিজের জায়গায় পুরো একদম রাজত্ব করতে। কি রে তুই এত হিংসা তোর কোথা থেকে ধরে রে? সবাইকে দেখি হিংসা করে, ও একাই রাজত্ব করবে। ফুচকা খাবি রনি, ফুচকা খাবি? টং টং, দেখো দেখো ফুচকা বুঝি বেটা, ফুচকা ফুচকা আসছে, চল ফুচকা টং টং যাচ্ছে। যা দাঁড়া, ফুচকা আসলে খাবো, দাঁড়া, অনেকদিন খাওয়া হয় না আমাদের ফুচকা, বল। সেই আমরা বোলপুরে গিয়ে খেয়েছিলাম, ব্যাস তারপর থেকে আর খাইনি, তাও অল্প খেয়েছি। 10 টাকা। তো চলে এসছে ফুচকা, আর এই গায়ে কিছু দেয়নি, অবশ্য সেরকম ঠান্ডা নেই, আমি একটা হালকা স্টোল গায়ে দিয়েছি পাতলা। আর রনি ঘরে রয়েছে, ওর জন্য ফুচকা নিয়েই যাব। হ্যাঁ ঠান্ডা এবার আস্তে আস্তে কমে যাবে। আজ কত তারিখ বল, জানুয়ারি মাস শেষ,
আমি চাইছিলাম না যে এই ভেবেছিলাম শুধু 24টা যেন ধীরে ধীরে কাটুক, আর 25টাও ঢুকেছে একটু ধীরে ধীরে। ও বাবা, এত মানে ঝড়ের গতিতে চলে গেল বছরটা। যা ঝড়ের গতিতে ভালো করে পরীক্ষাটা দয়া করে দে। যাই হোক, মোটামুটি নাম্বারটা তো তাহলেই হবে। যা তুই নে, তুই কি নিবি? তুই গায়ে কিছু দে, সানা ঠান্ডাটা লেগে গেল। বিশু এসছে। ও যে এর ফুচকা, দই ফুচকা এবারে খাবে। এখনই খেয়ে নিচ্ছে সেখানে, খা। এবারে রনিকে দেখাবি না, রনির জন্য আমি একটা শুকনো নিয়ে যাবো। এখন দেখ, ভালোই বানায় ছেলেটা, খারাপ বানায়নি। ঠিক আছে, যে খা, আমি একটু টক ফুচকা খেয়ে আসছি রনির জন্য নিয়ে দিচ্ছি। দাঁড়া, নিয়ে এসছি ওর জন্য। ওঠ, উপরে ওঠ। দাঁড়া দাঁড়া, আঙুল সমেত, আঙুল সমেত, আঙুল সমেত খেয়ে নে আমার ফুচকা খেয়ে মনে কি আছে। এই আমার দিকে লোক দিচ্ছে না, ওইদিকে জাগিয়ে শুয়ে থাক, অনেক হয়েছে। অনেক, আর না খেয়েছি, সেটাই যথেষ্ট। প্রায় 1 মাস 1.5 মাস বাদ দেওয়া হলো। সানা খাচ্ছে, রাত অনেক হয়ে গেছে, এখন 10:30 বাজে। আর ভোলু দেখছে আমার দিকে তাকিয়ে বসে বসে। ভোলু 6:30টার সময় খেয়েছে, আবার খেয়েছে 8:30টায়, পুরো ভাত খেয়েছে। এদিকে ওর দাদা যখন দিয়েছে কিছু খায়নি। কি ভোলাদা, আমি যা দিই তাই খায়। খা। কি করছে? ডিপ ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস বার করছে ঠান্ডার মধ্যে। মনে হচ্ছে, তোকে দেখে মনে হচ্ছে ফ্যান চালানোর সময় হয়ে গেছে। আমি শীতকালে, বাবা বলে নাকি আমি গরমকালে শীতের জামা পরি আর শীতকালে গরমের জামা পরি। ঠিক আছে, তারা ঠান্ডা কিন্তু তুমি বলো বাইরে ঠান্ডা আছে, ঘরে বোঝা যাচ্ছে না। তো এ কোল্ড ড্রিঙ্কসটার দিকে তাকিয়ে আছে বোতলটার জন্য। বোতলটা ফাঁকা হবে আর ও নেবে। হ্যাঁ হ্যাঁ, হজম হয়ে যায়। ভালোই খেলি বল আজকে। অনেকদিন পর বিরিয়ানি খেলি। হ্যাঁ, বাড়িতে। কেন 2 দিন আগে? ভাবো, নিজেই বলছে অনেকদিন বাদ, মানে 2 দিন আগে খেয়েছে, খেয়ে মানে বাড়ির বিরিয়ানি অনেক দিন বাদ খেলো, 1 মাস বাদ। মানে কিছু বলার নেই। ওই সানা, তাহলে ব্লগটা শেষ করে দিই আমরা। হ্যাঁ, আজকের মতো ব্লগটা এখানে, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রনি, সবাইকে টাটা করে দাও। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, ফেলে দে আমাকে, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম দেখো। তো যাই হোক, কালকে আবার দেখা হচ্ছে।